পর থেকে আর কি। তো আর কি মেয়েরা এবার আর কি অনেক বুদ্ধি করে এই বছরে আর কি অনেক বোয়াল মাছ আনা হয়েছে, যে ওরা খাইবে ওরা খাইবে, দেখি কি ওরা খায় না। আপু আমি তো ভুলেই গেছি লাইভের কথা। একমাত্র মেয়ে আমি আব্বুকে আমার মতো দেখার জন্য শেষে অনেক পাগলামি করছে, পারিনি জীবিত অবস্থায় দেখতে। এক একজনের কষ্ট এক এক রকম না। আমি সবসময় এই একটা জিনিস চাই, আমার মা, আমার আব্বা, ভাই বোন, আমার হাজবেন্ড, আমার দুইটা মেয়ে, আল্লাহ তাআলা ওদের সবার আগে যেন আমাকে নিয়ে যায়। কারণ বলে না অল্প একটু সময় অনেক কিছু পাইছি আমি। আমি আমার আব্বার আদরও পাইছি, যেমন আদর পাইছি 5 কেজি করে দইয়ের তেলেং থাকে না, দইয়ের হাড়ি, কি করতো ভাইয়া ভাবির জন্য একটা, আমার বোন বোন জামার জন্য একটা, আর আমার জন্য শুধু একটা। তো এই ভালোবাসাগুলো পাওয়ার পর আমার হাজবেন্ড তো সবসময় বলতো যে বিয়ের পরে ঝামেলা করছে ঠিক আছে, তারপর যে ভালো ভালো হয়ে গেছিল। আবার সে আবার আমাদের বিয়ের পরের কথা বলতেছি, 2 বছর পর। তো আমার আব্বা আর কি যে বিয়ে করার পর আবার একটা অন্যরকম হয়েছে। থাক, শান্তিতে থাকুক, দোয়া করি শান্তিতে থাকুক, ভালো থাকুক। অযথা কিসের জন্য শান্তি করতে যাবো বলেন তো? তো আমার মেয়েরা কি বলে জানেন, বড় মেয়েটা সেদিন বলে, তোমার যদি কিছু, আমার আম্মুর যদি কিছু হয় কার সাথে জানি রাগ করে, মনে হয় ওর পুপি বাপ কারোর সাথে মনে হয় রাগ করে বলছে যে তোমার যদি কিছু হয়, আমার কারকে জানি বলতেছে, মনে আসতেছে না, কার জানি ফোন করে বলতেছিল যে আমার আম্মুর যদি কিছু হয় আমি তো কাউরে আমার আম্মুর আশেপাশে আসতে দিব না, দরকার হয় মানুষ ভাড়া করে আইন আমরা মাঠে দিন আমার আম্মুরে। আমি আর কি পরে আমি ধরে গেছেন কি কার সাথে এমনি কথা বলতেছে, যে প্রয়োজন হয় আমি আমার আম্মুরে, আমি আপনাদের কাউকে আমরা ডাকুম না, প্রয়োজন হয় আমার আম্মু যদি মারা যায়, প্রয়োজন হয় আমি অন্য মানুষ আইনা ভাড়া করে টাকা দিয়া আমার আম্মুর আমি মাটি দিব, তারপর আমি কাউরে ডাকুম না। হ্যাঁ এটাই আজকের জন্য অনেক অনেক সরি, কিছু মনে করবেন না আপনারা আমার আব্বার কথাটা বড় উঠানের কারণে। এবার আবার কি কয়েকটা দুর্বলতা জায়গা আছে, তার মধ্যে আব্বা একটা। আর ছোট মেয়ে তো দেখতেছে না, ছোট মেয়ে যদি আইসে যদি দেখে আমি কান্না করতেছি তাও আব্বার জন্য, ও আমার পিটা নিয়ে দিব, তুমি কি আরম্ভ করতেছো এরকম করে গালি দিব, তুমি কি আরম্ভ করতেছো? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ যেভাবে রাখছে। আপু এসব থাক, এসব কথা থাক, আজকে তোমার একটু ভালো ভালো কথা বলি। আর না তুমি এইগুলা নিয়ে কষ্ট পেলে তো আরো ভাবি, তুমি তো জানো, তুমি তো দেখছো, ভাইয়া তো দেখছে।
না আপু, তোমরা আসো না, সমস্যা নাই। না দিলু আপু, তোমাদের সবার সাথে খুব সুন্দর করে হাসি খুশি ভাবে লাইক করি না আমি? আমরা কত দুষ্টামি করি, কতই করি, কিন্তু না দিলু বাপু, আমরা তো সবসময় একটা রাত্রে একটা মজার আড্ডা দিই, খুব ভালো লাগে, আমরা সবাই একটু গল্প করি, এই তো। কিন্তু আর না, প্লিজ শান্ত থাকো। আমার হাজবেন্ড কখন আর কি আমার কোনো বাধা দেয় না যে তুমি যেতে পারবে না, তোমার সাথে ওইটা না ওইটা না, যাও তুমি ই করো। কিন্তু যে এভাবে কান্নাকাটি করলে তখন আর কি অনেক রাগারাগি করে, যে ওর নাম না তোমার মুখে দিতে না বলছে, তখন আমি বলি খবরদার আমার সামনে তুমি কোনো কথাই বলতে পারবে না, আমার আব্বার নিয়ে তুমি কোনো একটা কথা বলতে পারবে না। পরে বলে মেয়ে দুইটার কথা কি তুমি চিন্তা করো না? তুমি মেয়ে দুইটার কথা চিন্তা করো কেন না কেন আপু? তুমি কান্না করবে না তাহলে লাইফ থেকে চলে যাবো? না আপু, থাকো আপু, কান্না করবো না। মজিদ সরকার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে শুক্রিয়া। দিলু আপু, কি বল, তোমরা তো সবকিছুই জানো ঠিক না? কারণ তোমরা তো আমার একটা ফ্যামিলি মেম্বার, তোমরা সবাই আমার একটা ফ্যামিলি মেম্বার, তোমাদের সবার সাথে কত গল্প করি। আর আমার ভাবিও জানে, ভাবির সাথে ভাই আছে, সবাই জানে আর কি। আব্বা আমার যেমন নানির বাড়ির আদর, আব্বার আদর, খালাদের আদর। আয়শা আক্তার আসমা, তুমি হাসো আপু। আপনি কি দিনের বেলা ফ্রি থাকেন? হ্যাঁ আপু, দিনের বেলা ফ্রি থাকি। আপু তুমি হাসো, আজকে সবাই কই? আছে, সবাই আছে, সবাই আছে আজকে তো। রোবেলও আছে, রোবেল এখন কোনো কমেন্ট করতেছে না, রোবেলও আছে এখানে। দিলরুবা আপু আছে, তুমি আছো, ভাবি আছে, তারপর যে আরো আপুরা আছে, আরো ভাইয়ারা আছে, তারপর আন্টি বলে রাখে, ছেলে বা মেয়ের মতো বয়সী যারা আছে, সবাই আছে। আপনি আমার প্লিজ, আপনি রুবেল তুমি যদি এখানে থাকো তাহলে যে মজিদ সরকার তাকে একটু আমার এটা দিয়ে দিও তো, চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিও তো, যেখানে আমার ইন্টারভিউ হয়েছিল, ওটা দেখলে আপনি আমার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আপনাকে লিঙ্ক দিয়ে দিবেন আমার ভাই, আমার ভাই এখানে আছে, লিঙ্ক দিয়ে দিবেন।
আমার না ভালো লাগতেছে না, আমি এখন লাইফ থেকে যাই না, আমার অনেক খারাপ লাগতেছে। আপনারা সবাই একটু দোয়া করেন আমার মেয়েদের জন্য, আমার হাজবেন্ডের জন্য, ওদের জন্য দোয়া করেন। আর যদি কখনো কোনো ভুল কোনো কিছু করে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিয়েন। আর দোয়া করবেন আমার মেয়ে আমার হাজবেন্ড ওরা যেন ভালো থাকে, ওদের মনের আশা যেন পূরণ করে আল্লাহ। কারণ এই জীবনে আমি আমার হাজবেন্ডকে সুখ দিতে পারিনি, আমি ছোট থেকে অসুস্থ হইতে হইতে এই পর্যন্ত আসছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।